নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্য আবার একটা নতুন কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা ইয়ামাহার এফজি সিরিজকে কম্পেয়ার করব অল নিউ 2025 ইয়ামাহা এফজি রেভকে উইথ 2025 ইয়ামাহা এফজি এস ভার্সন 4। এর সাথে কম্পেয়ার করব 2025 বা নিউ বলতে পারেন ইয়ামাহা এফজি এস এফআই হাইব্রিড মডেলের সাথে। দেখুন, তিনটেই কিন্তু এফজি, তিনটের মধ্যে অনেক কিছু সিমিলার আছে, আবার অনেক কিছু ডিফারেন্টও আছে। এই জন্যে বলতে পারেন একটা এখানে কমন ডাউটও ক্রিয়েট হচ্ছে, তাহলে ইয়ামাহার যদি এফজি কিনতে হয় তাহলে আমরা কিনবো কোন মডেলটা। আর এই যে ডাউটটা কিনবো কোন মডেলটা, এটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। বলবো আপনাদের তিনটে মডেলের মধ্যে কি আপনারা সিমিলার পাবেন, কি আপনারা ডিফারেন্ট পাবেন, কম্পেয়ার করবো ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজকে, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে ইয়ামাহার এফজি মডেলের যদি আপনারা কিনতে ইচ্ছুক থাকেন তাহলে তিনটে মডেলের মধ্যে আপনাদের কোনটা কিনলে ঠিক হতে পারে। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু বানিয়ান ট্রি রাজারহাট ফর প্রোভাইডিং মিরিজ বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে হাওড়া, হুগলি, কলকাতা যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে ইয়ামাহার প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুগণ, কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে আপনাকে কালারের ব্যাপারটা বলে দিই। দেখুন, যদি আপনি এখানে এফজিএস যদি এখানে হাইব্রিড মডেল আসেন, টোটাল তিনটে কালার পাবেন। এখানে আপনি গ্রে দেখতে পাচ্ছেন, দেন সিয়ান কালার আছে, আর এখানে আপনি একটা ব্লু কালার পাবেন। তারপরে যদি আপনি এখানে এফজিএস ভার্সন 4-এ আসেন, দেখুন এখানে একটা ডিলাক্স মডেলও আছে, যেখানে আপনি এই বলতে পারেন যে ট্যাঙ্ক মাউন্টেড আপনি বলতে পারেন ইন্ডিকেটার পাবেন, যেরকম আপনি এখানে হাইব্রিডে পাচ্ছেন, বাট ওটার প্রাইস বেশি। ওখানে ব্লুটুথ আছে, এখানেও আছে। সো এটা যেহেতু প্রাইস একটু কম, সেজন্য এটা আপনাদের জন্য নিয়ে এসি। আর এখানে আপনি টোটাল দুটো কালার পেয়ে যাবেন। এখানে আপনি ব্লু দেখতে পাচ্ছেন, এর বাদে আপনি কিন্তু এখানে বলতে পারেন যে ব্ল্যাক কালার, সেটাও আপনি পাবেন। আর এখন যেটা লঞ্চ করেছে কোম্পানি নতুন, বলতে পারেন এফজিএস ভার্সন 3-র বলতে পারেন একটা রিপ্লেসমেন্ট হিসাবে এফজিএস রেভ, এখানে আপনি মোটামুটি দুটো কালার পাবেন, ব্ল্যাক আছে, তার সাথে আপনি এখানে একটা গ্রে কালার দেখতে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, প্রাইসের ব্যাপারটা যদি আপনাদেরকে বলি, এখানে কিন্তু অনেকটা ডিফারেন্স আপনারা পাবেন। যেরকম ধরুন এফজি রেভ থেকে যদি আপনি ভার্সন 4-এ আসেন তাহলে মোটামুটি 2000 টাকা বেশি, কিন্তু ভার্সন 4 থেকে যদি আপনি এখানে আসেন তাহলে কিন্তু মোটামুটি আপনি 15,000 টাকা পর্যন্ত বেশি পে করছেন। ঠিক আছে, এবার কতটা কি প্রাইস আছে না আছে সেটাও আপনাদের বলবো, কিন্তু তার আগে দেখে নিই যে কী কী আমরা ওভারঅল জিনিসপত্র এখানে পাচ্ছি। ফ্রন্ট ভিউতে শুরু করবো, যাবো আমরা এখানে রিয়ার ভিউ পর্যন্ত, আর কী সিমিলার আছে, কী ডিফারেন্স আছে একেবারে আপনাদেরকে আমি এখানে বলার চেষ্টা করবো। সবথেকে প্রথমে এখানে আপনাদেরকে আমি যে হেডল্যাম্প, এটা আপনাদের বলি, এফজিএস হাইব্রিড আর এফজিএস ভার্সন 4-এ আপনারা সেম হেডল্যাম্প পাবেন। এখানে আপনাকে জিনিসটা বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, যদি আপনি টার্ন সিগন্যাল দেখেন তাহলে কিন্তু এখানে বলতে পারেন ট্যাঙ্ক মডেল, যেটা আপনি ওখানে গেলে কিন্তু ডিলাক্স মডেল পাবেন, এখানে এটা নর্মাল মডেল। কিন্তু আবার যদি রেভ বা যদি আপনি এখানে এফজিএস ভার্সন 4-এর যদি নর্মাল মডেলটাকে স্ট্যান্ডার্ড মডেল বলতে পারেন যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আবার টার্ন সিগন্যাল আপনার এখানে এলইডি পাবেন। ঠিক আছে, যেটা কিন্তু এখানে বলতে পারেন যে হেডল্যাম্পের পাশে আছে। এবার আরেকটা ব্যাপার বলি, তিনটে বাইকেই কিন্তু আপনার এখানে সেম বলতে পারেন যে এখানে এই ট্যাঙ্ক পাবেন, আর ট্যাঙ্ক মডেল কি স্লট, তারপরে এই যে কিগুলো, এটাও কিন্তু আপনার এখানে তিনটে মডেলে অলমোস্ট সিমিলারই পাবেন। অলমোস্ট না, মোটামুটি সেমই পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে এবার আপনাদেরকে আমি হেডল্যাম্পের ব্যাপারটা বলি। এখানে আপনি যখন কিটাকে অন করছেন, এখানে এই যে হেডল্যাম্পটার শুধুমাত্র কিন্তু এখানে বলতে পারেন যে ডিআরএল সেটা জ্বলছে, আর পুরোপুরি হেডল্যাম্পটাকে অন করার জন্য আপনাকে এখানে কিন্তু ইগনিশনটাকে অন করতে হচ্ছে। তারপরে হাইবিম লোবিম পাসারের জন্য সুইচ আলাদা করে আছে। এই যে হাইবিম লোবিম পাসারটা আপনি এরকম করে অপারেট করতে পারছেন। কিন্তু একটা জিনিস দেখুন, হেডল্যাম্পটাকে অন করার জন্য কিন্তু আপনাকে ইগনিশনটা এখানে অন করতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু সেম এফজেডএস ভার্সন 4 এখানেও আপনারা পাবেন, সো ওখানে আর দেখাচ্ছি না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, এখানে কিন্তু আপনারা বলতে পারেন এই যে হ্যাজার্ড ল্যাম্পের যে সেটআপটা, এটাও আপনারা পেয়ে যাবেন। আর এটা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু ট্যাঙ্ক এখানে মাউন্টেড, বলতে পারেন যে এই টার্ন সিগন্যালগুলো আছে। এবার এখানে আমি অলরেডি বলেছি ডিলাক্স মডেলে আপনারা এখানে পাবেন ট্যাঙ্ক মডেল, কিন্তু এখানে যদি নর্মাল মডেলটা নিয়ে এসেছি, এখানে কিন্তু আপনারা হ্যাজার্ড ল্যাম্পের এই সেটআপটা পাচ্ছেন না। আর এখানে কিন্তু আপনারা এলইডি টার্ন ইন্ডিকেটর এই হেডল্যাম্পের কাছে পাবেন, অলরেডি আপনাদেরকে বলেছি। সো এবার এটা এখানে অফ করি। কিন্তু এখানে এফজিএস রেভের ব্যাপারটা কি, আপনি যখন কিটা এখানে অন করছেন, কমপ্লিট এই যে বলতে পারেন হেডল্যাম্পের সেটআপটা অন হয়ে আছে, তার সাথে এখানে বেটার জিনিস কি যে এখানে প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেটআপ আছে, মানে রাতের টাইমে ডেফিনেটলি এটা আপনাকে এটা বেটার আলো দেবে। আর তার সাথে যদি দেখেন হাইবিম লোবিম পাসারটের সুইচ এখানে আছে। এই যে বলতে পারেন হাইবিম লোবিম পাসারটের সুইচ আপনি এখানে পাচ্ছেন। আর এটাকে অন করার জন্যে হাইব্রিডে যেরকম বলেছিলাম বা ভার্সন 4-এ যেরকম বলেছিলাম যে ইগনিশনটা অন করতে হচ্ছে, এখানে কিন্তু ইগনিশনটাও অন করতে হচ্ছে না। সো এটা একটা ব্যাপার ছিল। আর এই যে টার্ন সিগন্যালটা এলইডি বলতে পারেন এখানে রেভ হোক বা এখানে বলতে পারেন ভার্সন 4, এখানে আপনারা সেম পাবেন। ঠিক আছে, সো এটা হয়ে গেল আপনার এখানে বলতে পারেন যে হেডল্যাম্পটা। এবার সাসপেনশন যদি আসেন, তিনটেতেই আপনি এখানে সেম পাচ্ছেন, যেটা হচ্ছে আপনার 41 mm-এর টেলিস্কোপিক ফোক। এবার আপনি যদি এখানে এই মাডগার্ড দেখেন, এটাও কিন্তু ফাইবারের, তিনটেতে যথেষ্ট ভালো মাডগার্ড। ইনফ্যাক্ট যদি টায়ার দেখেন 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয়, যদিও বা কালার এগুলো আলাদা, কিন্তু
পুরোপুরি সেম, টায়ার হোক বা বলতে পারেন এখানে হুইল। আচ্ছা, এবার আপনি যদি এখানে সেফটি দেখেন, তিনটেতেই সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, কিন্তু এই হাইব্রিড মডেল এখানে আপনারা ট্রাকশন কন্ট্রোল সিস্টেমটা এক্সট্রা পাচ্ছেন। সো এই যে আপনি 15,000 টাকা পর্যন্ত বেশি পে করছেন, সো এই ছোটো ছোটো আরও অনেক জিনিসের যার জন্য কিন্তু এগুলো জাস্টিফাই হবে, আগে আপনাদেরকে আমি বলবো যেখানে যেখানে আমরা এক্সপ্লেন করবো সেখানে। আর তারপরে যদি দেখেন 282 এর এখানে বড় একটা ডেস্ক উইথ দিস ভাইব্রেট ক্যালিপার, এটাও কিন্তু তিনটেতে একদমই সেম। ঠিক আছে, সো হেডল্যাম্প বাদে বলতে পারেন এখানে টায়ার হোক বা সাসপেনশন বা ব্রেকিং হোক, এটা তফাৎ নেই। এবার ট্র্যাকশন কন্ট্রোল এখানে এক্সট্রা, যেটা আপনাদেরকে অলরেডি আমি বলেছি। আচ্ছা, এরপরে যদি আপনি এখানে যদি আপনি ইঞ্জিন কাউল দেখেন, তিনটেতেই পুরোপুরি সিমিলার, কিন্তু একটা ব্যাপার আপনাদেরকে আমি বলি, তিনটে বাইকে যদি দেখেন ইঞ্জিন কিন্তু পুরোপুরি সেম। তফাৎটা আপনাদেরকে একবার আমি এখানে বলে দিই। দেখুন, প্রথমে বলে দিই 149cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। তিনটে মডেলেই সেম পাওয়ার টর্ক আছে, এরকম 12.4 PS এর পাওয়ার, 13.3 নিউটন টর্ক। কিন্তু এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আবার আপনি ওখানে বলতে পারেন ভার্সন 4 বা আপনি রেভে ওখানে পাচ্ছিলেন। এবার স্লিপ অ্যান্ড অ্যাসিস্টের ক্লাচ কি? স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট যখন আপনি হাই স্পিডে থাকেন, সামনে কিছু চলে এলো, ওভারঅল স্পিডটাকে স্লো করার জন্য যে আপনি মানে গিয়ার ডাউন করে যে ক্লাচ ছাড়তে থাকেন, রিয়ার টায়ারটা লক হয়ে স্লিপ হয়ে যায়, সেটা আপনার এখানে হবে না। তো এটা একটা সেফটি জিনিস বলতে পারেন, কোম্পানি এখানে অ্যাড করেছে। এই জিনিসটা কিন্তু ভার্সন 4 বা বলতে পারেন রেভে কিন্তু আপনারা পাচ্ছেন না। আচ্ছা, এরপরে এখানে আর যেহেতু এটা হাইব্রিড বলছে, সো এখানে আপনি স্মার্ট মোটর জেনারেটর পাবেন। একটা জিনিস দেখুন, ওখানে কিন্তু আপনারা এই মোটর জিনিসটা পাচ্ছেন, এখানে কিন্তু মোটর নেই। সো এর জন্য কোম্পানি বলছে যে এখানে ওই সাইলেন্ট স্টার্টটা হবে। ঠিক আছে, এবার সাইলেন্ট স্টার্ট এটাও আপনাদেরকে আমি একবার এখানে শুনিয়ে দিই, যেহেতু কোম্পানি সাইলেন্ট স্টার্ট বলছে। ডিফারেন্সটা এখানেও একবার চালাবো, রেভেও যাবো, যাতে আপনাদেরকে আমি ডিফারেন্সটা বোঝাতে পারি। আচ্ছা, এটা ছিল এখানে হাইব্রিডের আওয়াজ। এবার যেহেতু রেভটা এখানে নতুন এসছে, এটা থেকে আপনাদেরকে আমি বলে দিই, বাকি হ্যাঁ, রেভ হোক বা ভার্সন 4 এখানে কিন্তু ইঞ্জিন সেম, বিকজ দুটোতেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে এই বলতে পারেন যে মোটরটা এটা লাগানো আছে। আপনি এবার রেভের আওয়াজটা একবার শুনে নিন। তবে নিশ্চয়ই বুঝতে পারছেন স্টার্টিংয়ে কিন্তু ডেফিনেটলি একটা ডিফারেন্স আছে, যদি আপনি রেভ দেখেন বা ভার্সন 4 বা যদি আপনি এখানে হাইব্রিড মডেলটা দেখেন। ঠিক আছে, এবার আপনি বুঝতে পেরেছেন কিনা নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। সো এইটা একটা ডিফারেন্স ছিল। আচ্ছা, এরপরে যেহেতু এখানে হাইব্রিড আছে, তো ধরুন আপনি ট্রাফিকে আছেন বা হাইওয়েতে, যেখানে আপনার একটু বেটার থ্রটল রেসপন্স দরকার, সো এখানে ওই জিনিসটা আপনি পাবেন বিকজ অফ হাইব্রিড নেচার। ঠিক আছে, এর বাদেও একটা জিনিস, ধরুন আপনি ওই উঁচু রাস্তাগুলোতে যাচ্ছেন, যেখানে শুধুমাত্র ইঞ্জিন থেকে যদি পাওয়ার জেনারেট হয়, তাহলে কিন্তু মাইলেজটা একটু পড়ে যায় যদি আমরা উঁচু রাস্তাতে যাই। এখানে কি হচ্ছে, ব্যাটারির থেকেও হালকা একটু পাওয়ার যাচ্ছে, যার জন্য বলতে পারেন ব্যাটারি আর ইঞ্জিনের দুটো পাওয়ার যখন একসাথে আপনি পাচ্ছেন, তখন মাইলেজটা কিন্তু এখানে অনেকটা বেটার পাবেন ওয়েন কম্পেয়ার টু রেভ বা বলতে পারেন এফজিএস ভার্সন 4। আচ্ছা, এরপর আরেকটা ব্যাপার আছে, ওই দুটো বাইকে কিন্তু আপনি এই যে অটো স্টার্টস অফ সিস্টেম, এটা আপনি পাবেন না। হ্যান্ডেল বা মিটার কনসোল ব্যাপারটা পরে আপনাদের বলছি, কিন্তু এই ব্যাপারটা আপনাদের একবার বলে দিই। ধরুন আপনি ট্রাফিকে দাঁড়িয়ে আছেন, আপনি এখানে অটো স্টার্টস সিস্টেমটা অন করে রেখেছেন, বাইকটা আপনি স্টপ করেছেন, কিন্তু আপনি এখানে কিল সুইচটাকে অফ করেননি, আপনি 2-4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে ইঞ্জিনটা। আর আবার স্টার্ট করার জন্য আপনাকে যে ক্লাচটা এখানে ধরতে হবে, যাতে আপনি আবার যাতে বাইকটাকে স্টার্ট করতে পারেন। তার জন্য আপনাকে এখানে কিন্তু আবার ইগনিশনটা অন করারও দরকার নেই। সো এটাতে কী হবে, এগেন আপনার যে মাইলেজ সেটা আপনি বেটার পাবেন। সো এই জিনিসগুলোর জন্যই বলতে পারেন, যেগুলো আপনি এফজি রেভ বা এফজিএস ভার্সন 4-এ পাচ্ছেন না, যার জন্যই বলতে পারেন এখানে যে 15,000 টাকা আপনি বেশি পে করছেন, এটা অনেকটা কিন্তু জাস্টিফাইড। এবার আপনাদের কি বক্তব্য এটার ব্যাপারে নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন। আর মাইলেজের ব্যাপারটা আমরা কিন্তু এখন কথা বলবো। তার বাদে যদি দেখেন এখানে এই ফুটরেস্ট বা এখানে ব্রেক লিভারের কোয়ালিটি, এগুলো আপনি যথেষ্ট ভালো পাবেন। আর এবার রিয়ার ভিউ, সেটা আপনাকে আরেকবার আমি বলে দিই, তিনটে বাইকেই কিন্তু আপনারা এখানে সেম পাবেন। এখানে টেল ল্যাম্প বলুন বা এলইডি টার্ন ইন্ডিকেটার কিন্তু তিনটে বাইকেই সেম। ইনফ্যাক্ট যদি আপনি এখানে দেখেন এই রিফ্লেক্টারগুলো বা নাম্বার প্লেট লাগানোর জায়গা, এগুলো বলতে পারেন তিনটে বাইকই সেম। যে এই টায়ার হারা দেখছেন, এটাও আপনি তিনটে বাইকই সেম পাবেন। ইনফ্যাক্ট টায়ার যদি দেখেন 140/60 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটাও কিন্তু আপনি তিনটে বাইকেই সেম পাবেন। আর এটা তো আবার রেডিয়াল, সো বেটার গ্রিপ, বেটার বলতে পারেন সেফটি, এই জিনিসটা আপনি পাচ্ছেন। তারপর যদি দেখেন এই 220mm এখানে এই যে ডিস্ক ব্রেক, এটাও আপনি কিন্তু তিনটে বাইকই পাবেন। আর এখানে ট্রাকশন কন্ট্রোল আছে, যেটা কিন্তু ওই দুটো বাইক আপনি পাচ্ছেন না, সেটা আপনাদের অলরেডি বলেছে। তার বাদে যদি দেখেন এই যে এই অ্যাডজাস্টেবল মনুষ্য সাসপেনশনের সেট আপ, এটাও কিন্তু আপনি এখানে তিনটে বাইকেই সেম পাবেন। সো এবার এটাকে
এখানে বন্ধ করে দিয়ে তারপরে যদি আপনি এখানে এর সাইড পোর্শনটা দেখেন, এখানে এই যে শাড়ি গার্ড, এই যে ব্যাপারটা আছে লেডিস শাড়ি গার্ড, এটা কিন্তু আপনি এখানে তিনটেতেই সেম পাবেন। আর তারপরে যদি দেখেন এখানে এই যে ওপেন যে সিস্টেম, এটাও কিন্তু তিনটেতে সেম। তারপরে মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড উইথ সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার, 5 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 4 আপ, এটা সেম। বাকি হ্যাঁ, ওখানে হাইব্রিডে গেলে একটু বেটার থ্রটল রেসপন্স পাবেন, সেটা আপনাদের অলরেডি বলেছি, ইভেন কম্পেয়ার টু দিস এফজি রেভ বা এফজিএস ভার্জন 4 বিকজ অফ দ্য হাইব্রিড অ্যান্ড স্মার্ট মোটর জেনারেটর। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আমি এখানে বলি অ্যাবাউট দ্য সিট, এটাও কিন্তু তিনটে মডেল একদমই সেম। ইনফ্যাক্ট কুশনিং যদি দেখেন যথেষ্ট ভালো। আর এখানে এই যে গ্র্যাব হ্যান্ডেল দেখছেন, এটাও কিন্তু আপনারা তিনটেতেই সেম পাচ্ছেন। সো যথেষ্ট ভালো। আর আপনি অলমোস্ট আপরাইট রাইডার পজিশনই পাচ্ছেন। সো খুব সুন্দর একটা কমফোর্টেবল রাইডার পজিশন পাচ্ছেন। আর ফ্যামিলির সাথে রাইড করার জন্য সিঙ্গেল সিটও আছে, ধরে বসার জন্য ভালো গ্র্যাব হ্যান্ডেল আছে। সো কোনো প্রবলেম হবে না। যেহেতু 790 mm সিট হাইট, আপনার হাইট যদি মোটামুটি এখানে ধরুন 5 পর্যন্ত হয়ে থাকে, তিনটে বাইককে আপনি আরামসে রাইড করতে পারবেন, আপনার কোনো রকমের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এরপরে ট্যাঙ্ক যদি দেখেন তিনটেতেই পুরোপুরি সেম। আর এখানে যদি আপনি দেখেন E20 এই যে স্টিকারিংটা, এটাও আপনি তিনটে বাইকই পাবেন। সো E20 ফিউল দিয়ে রান করা তো আপনার কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। আর মাইলেজ যদি আপনি এফজি রেভে দেখেন, এফজিএস ভার্জন 4-এ দেখেন, মোটামুটি 45। আর ওখানে যদি আপনি হাইব্রিড মডেলে যান আপ টু 50 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। ঠিক আছে, দেখুন এটা এবার ওপর নিচ হতে পারে আপনি যদি ওনার হয়ে থাকেন তিনটে বাইকের মধ্যে যে কোনো একটা বাইকের, আপনার কি এক্সপিরিয়েন্স, কত আপনি মাইলেজ পেয়েছেন, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর তারপরে যদি আপনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 165, তিনটে বাইক সেম, কিন্তু ওয়েট ডিফারেন্ট আছে। এফজিএস রেভ বা এফজি রেভ বা এফজিএস ভার্জন 4-এ আপনারা সেম 136 কিলোগ্রাম ওয়েট পাবেন, কিন্তু হাইব্রিড মডেলে গেলে কিন্তু 138 কিলোগ্রাম ওয়েট হয়ে যাচ্ছে, তখন 2 কিলোগ্রাম বেশি। আচ্ছা, এর বাদে যদি আপনি এখানে হ্যান্ডেল বার দেখেন, তিনটেতে সেম, কিন্তু যদি আপনি সুইচ গিয়ার দেখেন তাহলে কিন্তু এই এফজি রেভ বা এফজিএস ভার্জন 4-এ সেম, ওখানে ডিফারেন্ট হাইব্রিড, ওটা আপনাদের বলবো। কিন্তু হ্যাঁ, এফজি রেভ বা এফজিএস ভার্জন 4-এ যদিও বা হ্যান্ডেলবারে বলতে পারেন সুইচগুলো সেম, কিন্তু মিটার কনসোলের ডিফারেন্স আছে। এখানে আপনি ব্লুটুথ পাবেন না, ওই দুটোতে ব্লুটুথ পাবেন, কিন্তু ওখানে আবার দুটোতে মিটার কনসোল চেঞ্জ। স্টার্ট করবো মিটার কনসোল ব্যাপারটা আপনাদের এখানে এফজি রেভ দিয়ে। যেই আপনি অন করছেন পুরোপুরি এখানে একটা সোয়াইপ নিচ্ছে, ইয়ামার লোগো পাচ্ছেন, ট্যাকোমিটার বা বলতে পারেন আরপিএম মিটার এখানে আছে, স্পিডোমিটার আছে, টাইম দেখাচ্ছে, ঠিক আছে, ফিউল গ্যাস সেন্সার দেখাচ্ছে। আর এখানে বাটনটা ইউজ করলে এই যে ওডোমিটার দেখাবে, ট্রিপ এফ, ট্রিপ 1, ট্রিপ 2, এই জিনিসগুলো আপনাদেরকে এখানে দেখাবে। তার বাদে এখানে দেখতে পাচ্ছেন এবিএস সেন্সার, আর এখানে টার্ন সিগন্যালের যে ইন্ডিকেটরটা সেটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছে। এবার এটাকে এখানে অফ করি। আর তার বাদে যদি দেখেন হাই বিম, লো বিম, পাসওয়ার্ডের সুইচ আপনি এখানে পাবেন, টার্ন সিগন্যাল এখানে আছে, আর হর্ন এখানে কিল সুইচের ব্যাপারটা এখানে আছে, আর এখানে ইঞ্জিন অন করার সুইচটা এখানে আছে। ঠিক আছে, মিটার কনসোলটা আপনাদের বললাম। হ্যান্ডেল বার অলরেডি বলেছি এফজিএস রেভ, আর এখানে সেম। এবার মিটার কনসোলের ব্যাপারটা আপনাদেরকে একবার বলে দিই। ব্লুটুথ এনাবেল মিটার কনসোল পেয়ে যাবেন। ঠিক আছে, একবার পুরোপুরি সোয়াইপ নিয়ে দিলেও এখানে আপনাদের ট্যাকোমিটার দেখতে পাচ্ছেন, টাইম, ঠিক আছে, ওডোমিটার দেখাচ্ছে, স্পিডোমিটার, ফিউল গ্যাস সেন্সার। আর এখানে এই সিলেক্ট বাটনটা ইউজ করলে ট্রিপ 1, ট্রিপ 2, দেন ট্রিপ এফ, ঠিক আছে, এখানে অ্যাভারেজ জিনিসগুলো দেখিয়ে দেবে। ট্র্যাকশন কন্ট্রোল যদি আপনি অন করতে চান বা অফ করতে চান এখান থেকে করতে পারেন, বাট আই অলওয়েজ রেকমেন্ড ট্র্যাকশন কন্ট্রোলটা অন করে চালাবেন, সেফটি কামস ফার্স্ট। আচ্ছা, এখানে শুরুতেই আরেকটা জিনিস দেখাবো এখানে আপনাদেরকে, যে এই যে এখানে আপনি এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে এটা ব্লুটুথ এনাবেল মিটার কনসোল। তো ইয়ামার ওয়াই কানেক্টারটা যদি মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এটার সাথে যদি কানেক্ট করা হয়, তাহলে 10 মিটার ন্যাভিগেশনটা আমি এখানে দেখতে পাবো না, কিন্তু কল এসএমএস অ্যালার্টগুলো আমি এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, মানে লাস্ট পার্কিং রেকর্ড যদি আপনি দেখতে চান সেটাও আপনি অ্যাপ অ্যাক্সেস করতে পারবেন, যদি কোনো রকম ম্যাল ফাংশন রিপোর্ট থাকে সেটাও আপনি ওখানে দেখতে পারবেন। আর এবার আপনাদেরকে আমি এখানে এফজিএস হাইব্রিডের ব্যাপারটা বলি। দেখুন, ওই দুটোর থেকে কিন্তু এখানে এই সুইচ গিয়ার ডিফারেন্ট, এখানে কিন্তু মিটার কনসোলটাও ডিফারেন্ট। এবার এখানে অন করে বলি, হাইবিং লোবিং পাসওয়ার্ডের সুইচ এখানে বলতে পারেন, হ্যাজার্ড ল্যাম্পটা এখানে আছে, যেটা ওই দুটো বাইকে নেই। তারপরে এখানে টগল করার জন্য এই সুইচেসগুলো আছে, টিএফটি কনসোল, ব্লুটুথ এনাবেলড কনসোল আপনারা এখানে পাচ্ছেন, টার্ন সিগন্যাল, আর হর্ন তিনটে বাইকে সেম বলতে পারেন। কিল সুইচ, স্টার্ট সুইচ আছে, আর এখানে এই অটো স্টার্ট সিস্টেমটা আছে অলরেডি, এটা ব্যাপারে আপনাদেরকে আমি এখানে বলেছি। আচ্ছা, এই মিটার কনসোলটা আপনাকে একবার অফ করে অন করে দেখা, ইয়ামাহার লোগোর সাথে কালারফুল ডিসপ্লে বলতে পারেন। এখানে অ্যাসিস্ট পেপারটা অলরেডি লিখে দেখাচ্ছে, ট্যাকোমিটার বলতে পারেন, আরপিএম মিটারটা এখানে পাচ্ছেন, স্পিডোমিটার আছে, গিয়ার পজিশন সেন্সার, আর এই যে আপ ডাউন বাটনটা আছে এখানে ইন্ডিকেশন করা আছে। দেখুন, আপ বাটনটা যদি ইউজ করেন ট্রিপের পরে ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2, ট্রিপে ব্যাপারগুলো পাবেন, ইনস্ট্যান্টেনিয়াস ফিউল, তারপরে অ্যাভারেজ ফিউল, জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আর তারপরে যদি আপনি এখানে ট্রিপের এই যে ওডোমিটার, ট্রিপ 1, এই জিনিসগুলো পাবেন। আর এবার যদি আপনি এই বাটনটা ইউজ করে যদি আপনি সেটিংসে ঢোকেন, তাহলে এখানে যে মিউজিকটা ইউজ করতে পারবেন। এখানেও আপনাকে ওয়াই কানেক্ট অ্যাপটা মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ কানেক্ট করতে হবে, তাহলে মিউজিক, ন্যাভিগেশন, এই জিনিসগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। এই যে কল এসএমএস অ্যালার্ট নোটিফিকেশনে পেয়ে যাবেন, ওয়েদার অ্যালার্টগুলো পেয়ে যাবেন। সেটিংয়ে যদি ঢোকেন, ট্রাকশন কন্ট্রোলটাকে আপনি এখানে অন বা অফ করতে পারেন। ঠিক আছে, শিফট কন্ট্রোল ইন্ডিকেটরটাকে আপনি এখানে ইউজ করতে পারবেন। থিমে যদি আপনি থিম টুতে চলে যান, তাহলে একটা উইদাউট আরপিএম মিটার আপনি একটা মিটার কনসোলে দেখতে পাবেন। ঠিক আছে, ডিসপ্লে সেটিংয়ে যদি যান, তাহলে যে ডে নাইট অটো,
ব্রাইটনেস সেটিংটা যদি আপনি দেখেন সেটাও আপনি এখানে ম্যাক্স টু মিনিমাম দেখতে পাবেন, ক্লকটাকে আপনি এখানে সেট করতে পারবেন, ইউনিট এটাকেও আপনি এখানে সেট করতে পারবেন, ঠিক আছে, ফিউল বা টেম্পারেচার কত কী আছে না আছে। তারপরে ইনফরমেশন যদি রিসেট করতে চান, ট্রিপ মাইলেজ রিসেট করতে পারবেন এখানে, মেনটেনেন্স রিসেট, ঠিক আছে, তারপরে এখানে ভেহিকল ইনফরমেশন, এই জিনিসগুলোকে কিন্তু আপনি রিসেট করতে পারবেন, বা একবারে যদি অল রিসেট করতে চান সেটাও কিন্তু আপনি এখানে করতে পারবেন। সো মিটার কনসোল ডেফিনেটলি আপনি কিন্তু এখানে অনেকটা অ্যাডভান্স পাচ্ছেন, আর এখানে টাইমটাও আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তার বাদে একটা জিনিস দেখুন, যদি আপনি এখানে এই মিরারটা দেখেন, মিরারটা কিন্তু আপনি এখানে তিনটে বাইকেই সেম দেখতে পাবেন। আচ্ছা, আর একটা কথা বলি, এখানে এই যে ইয়ামাহা এই যে লোগোটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি যদি এখানে আসেন তাহলে দেখতে পাচ্ছেন নেই। তারপর আপনি যদি এখানে রেভে যান, রেভেও কিন্তু আপনারা এখানে এই জিনিসটা কিন্তু দেখতে পাবেন না। আর মিরারটা বললাম অলরেডি এখানে তিনটেতেই সেম, আর যথেষ্ট ভালো আপনি কিন্তু রিয়ার ভিউ তিনটে মিরারেই কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তিনটে মানে বলতে পারেন রেভের খুব তাড়াতাড়ি আপনারা এখানে রাইড রিভিউ পেয়ে যাবেন। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি তিনটে বাইকে কি সেম আছে কি ডিফারেন্ট আছে কমপ্লিটলি এখানে ডিসকাশন হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি এখানে প্রাইজের ব্যাপারটা বলি, তাহলে আপনার জন্য কেনা কোনটা ঠিক হতে পারে। দেখুন, প্রাইজের ব্যাপারটা হচ্ছে রে মোটামুটি 1,42,000, 1,44,000 FZS ভার্সন 4, এখানে হাইব্রিডে যদি আসেন 1,59,000। সো দেখুন, আমি বলবো আপনি যদি মানে অফিস গোয়িং, কলেজ গোয়িং, মিডল এজ, আপনি ইয়ামার মতন একটা রিলায়েবল ইঞ্জিন চাইছেন যেখানে সিঙ্গেল চ্যানেল EBS হবে, ভালো সিট হবে, ঠিক আছে, খুব বেশি আপনার এখানে টেকনোলজির দরকার নেই, আপনাকে বাজেট অ্যালাউ করছে 1,40,000 আশপাশে যেতে, আমার মনে হয় রেভ আপনার জন্য একটা যথেষ্ট ভালো বাইক হবে। কিন্তু হ্যাঁ, যদি আপনি একটু আরও বেটার চান, যেরকম ধরুন আপনি এখানে মিটার কনসোলে ওই ব্লুটুথ ব্যাপারটা চাইছেন, তাহলে আপনার আমার মনে হয় FZS ভার্সন 4টা কিনা ঠিক হবে, বিকজ এখানেও জাস্ট 2,000 টাকা আপনি বেশি পে করেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে আরও বেটার সেফটি, যেরকম ট্র্যাকশন কন্ট্রোল, মিটার কনসোলটাকে আরও বেটার চাইছেন, আপনি এখানে হ্যাজার্ড ল্যাম্প, এই জিনিসগুলো চাইছেন, একটু বেটার মাইলেজ আপনি চাইছেন, আপনাকে বাজেট অ্যালাউ করছে মোটামুটি 1,55,60 পর্যন্ত যেতে, তাহলে আমার মনে হয় আপনার জন্য কিন্তু এখানে FZS ভার্সন 4টা কিনা ঠিক হতে পারে। তবে দেখুন, তিনটে বাইকেই কি আছে না আছে কমপ্লিটলি ডিসকাশন হয়ে গেছে। তো আপনার কি মনে হচ্ছে, আপনি কোন বাইকটা কিনবেন আফটার দিস রিভিউ, রেভ ভার্সন 4 নাকি এখানে হাইব্রিড? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলের প্রথম বসে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অল হিট করতে ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইট সেফ অ্যান্ড জয় হিন্দ।